রাতের আধারে কক্সবাজার সমুদ্র সৈকতের বালিয়াড়ি দখল করে বসানো অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েও ব্যর্থ হয়েছে প্রশাসন। শনিবার বিকেলে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আজিম খানের নেতৃত্বে পরিচালিত অভিযানে বাধা দেয় একদল উচ্ছৃঙ্খল যুবক। এদিন বিকেলে জেলা ম্যাজিস্ট্রেট ও টুরিস্ট পুলিশ সমুদ্র সৈকতের বালিয়াড়িতে গেলে এসব উচ্ছৃঙ্খল যুবক তাদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ায়। এ সময় তাদের বলতে শোনা যায়, আমাদের উচ্ছেদ করতে হলে সৈকতের ঝিনুক ব্যবসায়ীদেরও উচ্ছেদ করতে হবে। জানা গেছে, কক্সবাজার সমুদ্র সৈকতের পাশে যুগের পর যুগ সমুদ্রে কুড়িয়ে পাওয়া ঝিনুক, শামুক ও নুড়ি পাথর দিয়ে বাহারি গহনা ও ঘর সাজানোর নানা সামগ্রী তৈরি করে বিক্রি করে আসছেন অসংখ্য মানুষ। আজ যারা এটিকে শিল্পে রূপ দিয়েছেন তাদেরকে উচ্ছেদের দাবি তুলছেন রাতের আঁধারে সৈকতের বালিয়াড়ি দখলদাররা। আমরা এত দূর দূর থেকে আসি, তো কক্সবাজারের ঐতিহ্য এই ঝিনুক, তারপরে আচার, এগুলো কেনার জন্যই আসি। আমরা কক্সবাজারে এসে যদি এগুলোই না কিনতে পারি, তাহলে কক্সবাজারের স্মৃতি হিসাবে কিন্তু আমরা এই কয়েকটা জিনিস নিয়ে যেতে পারি। ব্যবসায়ীদের পাশে থাকার জন্য আমি সর্বস্তরের আইন শৃঙ্খলা বাহিনীকে অনুরোধ জানাচ্ছি, পাশাপাশি পর্যটকের ঝুঁকি কমাতে অনুরোধ জানাচ্ছি। এদিকে শনিবার বিকেলে জেলা ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে গেলে দখলদারদের কেউ কেউ এগিয়ে এসে জেলা প্রশাসনের অনুমোদিত একটি কার্ড দেখানোর চেষ্টা করেন এবং তারা দাবি করেন দোকান বসাতে তারা জেলা প্রশাসন থেকে অনুমতি নিয়েছেন। ব্যবসা করে আর সুবিধা পর্যটনের আর দীর্ঘদিন ব্যবসা করেছি, আর দীর্ঘদিন থাকতে চাই। আর নতুন পুরানি ব্যাপার আর প্রশাসন দানে এটা আর তুলে দেবো, তুলে দেন আর দীর্ঘদিন ব্যবসা করি আর থাকতে চাই। জীবিকার তাগিদে যে আমরা ব্যবসাটা ধরে রাখছি বছর যুগ যুগ ধরে, এটা আসলে আমাদের অধিকার। অবশ্য পরবর্তীতে জেলা ম্যাজিস্ট্রেট ওই অনুমোদনপত্র দেখে তার পেছনে থাকা শর্তাদি পড়ে শোনান উচ্ছেদে বাধা প্রদানকারী লোকজনদের। সরকারি যে কোনো আদেশ প্রতিপালনের বাধ্য 11 পরিবেশের ক্ষতি সাধন হয় এমন কোনো কার্যক্রম গ্রহণ করা যাবে। 13 প্রদত্ত কার্ডটি অস্থায়ী, যে কোনো উদ্ধৃত পরিস্থিতিতে কর্তৃপক্ষ বিনা নোটিশে কার্ডটি বাতিল করার অধিকার থাকবে। এদিকে জেলা প্রশাসনের নতুন কার্ড প্রদান ও বালিয়াড়ি দখল ইস্যু নিয়ে ক্ষুব্ধ কক্সবাজার টুরিস্ট পুলিশ। তাদের মতে সৈকতের পরিবেশ বজায় রাখতে বালিয়াড়ি দখল করতে কাউকে দেয়া হবে না। কক্সবাজার টুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদের সাফ কথা, অনুমোদনের কথা বলে কাউকে বা কোনো সিন্ডিকেটকে বালিয়াড়ি দখল করতে দেয়া হবে না। বালিয়াড়িতে কেউ অনুমতি না পেয়ে ব্যবসা বাণিজ্য করে আমার বালিয়াড়ি নষ্ট করবে, সমুদ্রের সৌন্দর্য এবং পরিবেশ নষ্ট করবে, যেটা পরিবেশ আইনের সম্পূর্ণ বিরোধী, এটা আমরা টুরিস্ট পুলিশ মেনে নেব না। রাতের আঁধারে কক্সবাজার সমুদ্র সৈকতের বালিয়াড়ি এলাকা দখল করল একটি সিন্ডিকেট। আবার সেই সিন্ডিকেটের হাতে জেলা প্রশাসনের দেয়া অনুমোদন কার্ড। সৈকতের সৌন্দর্য আর পরিবেশ সুরক্ষায় যাদের নেয়ার কথা কঠোর পদক্ষেপ, আজ তারাই দিচ্ছে সৈকত দখলের অনুমোদন। কক্সবাজার থেকে আরস ফারুকে পাঠানো তথ্যচিত্রে সাফা মারওয়া, কালের কণ্ঠ।